দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সিদ্ধার্থ মানুষের মাঝে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মাইক অন করতেছেন, এটা কোনো কথা? এখনো আমার মাইক। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক হাসান জাহিদ তহিদ ও শহীদুল ইসলাম বাবুল সহ জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগর এবং ঢাকা মহানগর উত্তর এবং তাদের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে 5ই আগস্টের একটি মৃত্তিকা কাঁপানো গণবিপ্লবের পরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি নিজেই অভিভূত। আমি দলের লোক, তারপরে অভিভূত হলে আপনারা অনেকে মনে করবেন যে আপনারা তো বলবেন এই কথা, কিন্তু আমি দেখছি মানুষ হিসেবে দল থেকে আমি একটু বাইরের দিকে যদি দেখি সাধারণ মানুষ হিসেবে আমি অভিভূত এই কারণে একটি রাজনৈতিক দল তো গড়ে ওঠে জনস্বার্থকে কেন্দ্র করে, জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়া। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, আমরা সরকারের নানা বিষয়ের সমালোচনা করছি। এর মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধাচারণ করছি, পতনের কথা বলছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকার, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্য পণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আপনারা মার্কেট ইন্টারভেনশন করুন, সিন্ডিকেট কাজদেরকে ধরুন, যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে তারা দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তাদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করে, তাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসে। দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জিনিসপত্রের দাম কমবে। মাঠে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিয়ে আসার জন্য এবং এখানে মধ্যসত্ত্ব ভোগীরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, তাদের কারো হাত যাতে প্রসারিত হতে না পারে, এই কারণে মধ্যসত্ত্ব ভোগীদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রাস্তার বড় বড় চাঁদাবাজদেরকে আপনারা ধরুন। অনেক সময় পুলিশ ট্রাক থামিয়ে খাদ্যপণ্যের ট্রাক থামিয়ে চাঁদা আদায় করে, এগুলো বন্ধ করুন। দেখবেন যে জিনিসপত্রের দাম এমনি কমছে। আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এগুলোর সাথে জড়িত, তাদের আন্তরিকতা আছে, কিন্তু তাদের উত্তর কম, তাদের উদ্যোগ কম। তাদের শক্ত প্রশাসনিক নির্দেশনা থাকলে তাহলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না, কেন এখনো সেটা হবে? এইরকম পরিস্থিতিতে যদি আগের আমলের চেয়ে এই আমল মানুষ যদি স্বস্তি এবং শান্তিতে না থাকতে পারে তাহলে তো মানুষ হতাশ হবে। জিনিসপত্রের দাম, আনাজপাতির দাম, শাকসবজির দাম কমেনি। এইরকম মুহূর্তে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগরী